মানুষের জীবনে বিপদের সময় বন্ধুরা আসে, আর আমার জীবনে বন্ধুদের জন্যই বিপদ আসে। বেডি মানুষ এত পড়ালেখা করে কি হবে যদি আই লাভ ইউ বাংলায় বলতে না পারস? হ্যাঁ শোনো, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি ডিস্টার্ব করবা না, তুমি তোমার পেন চালিয়ে যাও। সবারই তো গার্লফ্রেন্ড আছে। ওয়া 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 সবারই তো গার্লফ্রেন্ড আছে। ওয়া 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 মনে হয় আমারটা আমার শাশুড়ি আমার পেটে আছে। মায়াবতী, তোমার অদ্ভুত মায়া ফেলে আমার জীবনটাকে ধ্বংস করে দিলে। কি লাভ হলো তোমার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দেওয়ার? তুমি সবই বোঝো, কিন্তু আমাকে পেলে যে জিতবা এইটা বুঝো না। এই যে শোনো, আমি না তোমাকে অনেক লাইক করি। তো কমেন্ট কি তোর বাপে করবে? লাইক কমেন্ট শেয়ার সব করবি আমাকে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ। তোর সাথে ব্রেকআপ, যা। আরে তুই যা, তোর সাথে ব্রেকআপ। তুই যা। আরে তোর মতো মেয়েদের একদম লাইন লাগাই দেবো, ঠিক আছে? কেন থেকে ফুচকার দোকান দেবে? না তোকে ব্লক করব, না তোকে এসএমএস করব, আর নাই বা তোর অপেক্ষা করব। এবার যদি কিছু করি তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করব। দোস্ত, কালকে তো আমার আম্মার বার্থডে, কি গিফট দেওয়া যায় বলতো? আমার বাপের নাম্বার দিয়ে দে। আমি ভাগ্যবতী, কারণ আমার শখের পুরুষ আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকায় না। কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে চাই। আই লাভ ইউ। একটা জিনিস খেয়াল করছো কি, ঘুমের ভিতর কোথাও ঘুরতে গেলে ভাড়া লাগে না। আজ কত দিন হয়ে গেল বিছানায় মতি না। চইলা গেলা, ভুইলা গেলা, রাইখা গেলা আমায়। আমার দেহটাই তো বেঁচে আছে, আমার আত্মাটা তো কবর দেশে ঘুমায়। মেনশন হয়ে যাক তারে, ঘুমের ভিতরও ভালোবাসো যারে। বিনা স্বার্থে, বিনা অর্থে, বিনা কারণে খুব ভালোবাসি আপনাকে। তুমি যে সুখে নিজের বলে ভাবছো যাকে, সে কি আর নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। এই বাবু, আজকে তরকারিতে এরকম পুড়া পুড়া গন্ধ বেরোচ্ছিল কেন? আমি তো আগেই বলেছিলাম, উফ ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে। হোক না মন খারাপ, ক্ষতি কি? জীবন তো চলছে, হয়তো ঘুমিয়ে, নয়তো দীর্ঘশ্বাস ফেলে। প্রসঙ্গ যখন মানসিক শান্তি দেওয়ার, তাহলে তোমার হাজবেন্ডই সেরা। তুমি যদি 10 জনকে ইগনোর করে আমায় ভালোবাসতে পারো, তাহলে বিশ্বাস রাখো, লাখো মানুষের ভিড়ে তোমায় আমি এক পলকে খুঁজে বের করবো। এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে গেছিলাম আমি তার কাছে। সে আমাকে ভালোবাসার নামে অবহেলা করছে, কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। হ্যাঁ বেবি, বলো। বাবু, খাবার খাইছো? এই বলটু, কোন যাস? একের রে পুকুরে গুইসাপ দেখছি, আর মিলা ইটা মারি। ওই তো কি কাম কাজ নাই রে। আর বাবু কই না, দুইটা বাচ্চা পুরো বান ডিস্টার্ব করতেছে। কোথায় গেলে পাবো সেই ভাগ্য, যেই ভাগ্য তোমাকে আমার করে দিবে? মন ভরে গেলে তো চাঁদকেও বিরক্ত লাগে, আর আমি তো একজন সাধারণ মানুষ ছিলাম। বিশ্বাস করেন ভাই, আমার বাসা থেকেও আমাকে বিয়ের জন্য অতটা চাপ দেয় না, যতটা চাপ আমার বন্ধুরা দেয়। ধন্যবাদ। একটা প্রেম করতে খুব ইচ্ছে হয়, কিন্তু কাউকে বলতে পারি না।
এমন কে আছো যে আমার সাথে প্রেম করবে? গার্লফ্রেন্ডে বউ ভাবতেছেন? ভাবেন, আমিও একটা সময় শেখ হাসিনারে বঙ্গবন্ধুর বউ ভাবতাম। ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে আবার হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না। আশা তাদের জন্যই শ্রেষ্ঠ যারা শত বাধার পরেও একজনের প্রতি আসক্ত। আমি যে জীবনে কি আছে আর কি নেই তা জানি না, তবে তুমি আমার জীবনে থাকলে আমার আর কিছুই চাই না।